দর্শক, ইরান যুদ্ধের শেষ পর্যন্ত কে জিতবে তা নিয়ে হিসাব কষতে বসে গেছেন বিশ্বের বাঘা বাঘা সব বিশ্লেষকরা। তারা যে সূত্র ধরে হিসাব মেলাচ্ছেন তাতে কিন্তু জয় হতে যাচ্ছে ইরানেরই। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের ফলাফল এখন নির্ভর করছে একটি নির্মম অঙ্কের উপর। একদিকে ইরানের ড্রোন ও মিসাইলের মজুদ, আর অন্যদিকে আমেরিকা, ইসরায়েল ও আরব দেশগুলোর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ আকাশে এখন খেলাটা হচ্ছে ইরানের আক্রমণ ভাগের সাথে আমেরিকা, ইসরায়েল, আরবদের রক্ষণ ভাগের। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কার মিসাইল বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আগে ফুরিয়ে যাবে তার উপর নির্ভর করছে। আর এখানেই এগিয়ে আছে ইরান। আমেরিকার তৈরি উন্নত সমরাস্ত্রের মজুদ বর্তমানে সীমিত। অন্যদিকে ইরানের মিসাইল ভান্ডারের গভীরতা বিশ্বের কাছে এক বড় রহস্য। ইরান যে কৌশলে যুদ্ধ করছে তাতে তারা বছরের পর বছর এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, কেননা ইরানের আক্রমণগুলোর খরচ কম কিন্তু মানে ভালো। বিপরীতে সস্তা আক্রমণ ঠেকাতে গিয়ে প্যারালাইজড হয়ে যাচ্ছে আমেরিকার মিত্ররা। গুঞ্জন আছে ইরানের স্থলবাহিনী পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেটি হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। কেননা ইরান পাহাড় পর্বতে ঘেরা, প্রাকৃতিকভাবেই সুরক্ষিত এক দেশ। সরাসরি ইরানে অনুপ্রবেশ করা এবং দখল বজায় রাখা যে কোনো আধুনিক বাহিনীর জন্য অসম্ভব এক চ্যালেঞ্জ। ফলে ইরান যেভাবে লড়ছে তা ধরে রাখলে জয় কিন্তু ইসলামী বিপ্লবেরই। চলুন দর্শক, ইরান যুদ্ধের সেই হিসাব মিলিয়ে নেই। গত শনিবার থেকে শুরু হয় সংঘাত মধ্যপ্রাচ্যের 1200 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। গত শনিবার থেকে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণ মোকাবেলা করা। ইরানের সেকেলে বিমান বাহিনী ইসরায়েল বা আমেরিকার সাথে পাল্লা দিতে সক্ষম না হয় তেহরান মূলত তাদের মিসাইল ও ড্রোন ভান্ডারের উপরে নির্ভর করছে। ইরানের এই প্রতিশোধমূলক হামলার ভৌগোলিক বিস্তার বর্তমান সংঘাতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধে পরিণত করেছে। ইসরায়েল এবং আমেরিকা কোনো বিমান না হারিয়ে ইরানের শত শত লক্ষ্যবস্তু ধ্বংস করছে, কিন্তু তাতেও কি ইরান থেমে গেছে? এক কথা উত্তর হলো না। এখানেই শুরু হয়েছে আসল হিসাবের খেলা। যুদ্ধের ময়দানে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কার অস্ত্রের ভান্ডার আগে খালি হবে। ইরান জানে তারা সরাসরি আকাশ যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের ধারের কাছেও নেই, তাই তাদের কৌশল হলো ঝাঁক বেঁধে আক্রমণ করা, একসাথে শত শত সস্তা ড্রোন আর মিসাইল ছুড়ে দেওয়া। কেন? কারণ ইসরায়েল বা আমেরিকাকে এই ড্রোনগুলো আকাশে ধ্বংস করতে হলে যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয় তার এক একটির দাম আকাশচুম্বী। ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের কৌশলগত বিশ্লেষক কেলি ব্রিকের মতে একটি ড্রোন ধ্বংস করতে এটি তৈরির খরচের চেয়ে অন্তত 5 গুণ বেশি টাকা খরচ করতে হয়। অর্থাৎ ইরান যদি 1 টাকা ড্রোন পাঠায় তার ঠেকাতে আমেরিকার মিত্র দেশগুলোকে 5 টাকা খরচ করতে হচ্ছে। এতে বলা হয় ডেথ বাই 1000 কার্স বা 1000টা ছোট ক্ষতের মাধ্যমে মৃত্যু। ইরান চাইছে বড় কোনো হামলা না করে ছোট ছোট হামলা চালিয়ে প্রতিপক্ষের দামি অস্ত্রের মজুদ এবং মনোবল দুই শেষ করে দিতে। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় রহস্য হলো ইরানের অস্ত্রাগারের গভীরতা। কেউ জানে না তাদের ঠিক কত হাজার মিসাইল বা ড্রোন আছে। অন্যদিকে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট বা অ্যারোর মতো উন্নত সিস্টেমের ইন্টারসেপ্টরগুলো তৈরি করতে অনেক সময় লাগে। ইউক্রেন এবং তাইওয়ানের উত্তেজনার কারণে এই অস্ত্রের চাহিদা এখন বিশ্বজুড়ে। ফলে আমেরিকা চাইলেই রাতারাতি হাজার হাজার ইন্টারসেপ্টর যোগান দিতে পারছে না। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি একই। গত বছরের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। মিসাইল ডিফেন্স অ্যাডভাইজারি অ্যালায়েন্সের ইসরায়েল ভিত্তিক সিনিয়র রিসার্চ ফেলো তাল ইনবারের মতে প্রতিরক্ষা কখনো 100% নিশ্চিত হয় না। একটি মাত্র মিসাইল যদি লক্ষ্যভেদ করে কোনো হাসপাতাল বা বিদ্যুৎ কেন্দ্রে পড়ে তবে পুরো সমীকরণ বদলে যেতে পারে। এই যুদ্ধে শুধু ইসরায়েল নয়, বিপদে আছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলো। ইরানের ড্রোন আর মিসাইল এখন দুবাইয়ের বিলাসবহুল হোটেল কিংবা সৌদি আরবের তেলের খনিকেও টার্গেট করছে। আরব আমিরাত দাবি করেছে তারা প্রায় 92% হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো কতদিন। কাতারও তাদের আকাশসীমায় ইরানি যুদ্ধ বিমান আর মিসাইল গুলি করে নামিয়েছে, কিন্তু এই দেশগুলোর জন্য যুদ্ধটা অস্তিত্বের, কারণ তাদের ভূখণ্ড ছোট এবং সম্পদের ঘনত্ব বেশি। একবার যদি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর ফুরিয়ে যায় তবে তাদের তিলে তিলে গোড়া শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে খুব একটা সময় লাগবে না। তেহরান
খুব সূক্ষ্মভাবে একটি বিষয় ব্যবহার করছে, মানুষের ভয়। যখনই জেরুজালেম বা দুবাইতে সাইরেন বাজে তখন মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয় তা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। ইরান চাইছে এই যুদ্ধের খরচ বাড়িয়ে দিয়ে আমেরিকা এবং ইসরায়েলি নাগরিকদের ক্লান্ত করে তুলতে। এদিকে ইরানের উপরও চাপ কম নয়। শীর্ষ কমান্ডারদের হত্যার কারণে তাদের কমান্ড শ্রেণী কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফলে তারা এখন আর আগের মতো সুসংগঠিতভাবে হামলা করতে পারছে না। তাদের হামলার তীব্রতা গত ৩৬ ঘন্টায় কিছুটা কমেছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান হয়তো তাদের সেরা মিসাইলগুলো ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত কিভাবে থামবে? ওয়াশিংটনের সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি ডিফেন্স প্রোগ্রামের পরিচালক স্ট্যাসি পেটিজনের মতে এক্ষেত্রে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমটি হলো মিসাইল ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়া। যদি ইসরায়েল এবং আমেরিকার হাতে থাকা প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে আসে তবে তারা আক্রমণ বন্ধ করে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে, কারণ ঢাল ছাড়া তলোয়ার নিয়ে লড়াই করা আত্মহত্যার শামিল। দ্বিতীয়ত ইরানের রসদ ফুরিয়ে যাওয়া। যদি ইরান তার সব মিসাইল ছুড়ে ফেলে তবে তাদের অস্তিত্ব রক্ষার খাতিরে শান্তির দিকে যেতে হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু জানিয়ে দিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইমিখ বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে ইরান সমস্ত উন্নত অস্ত্র সরঞ্জাম ব্যবহার করে না। দর্শক, আকাশ যুদ্ধে সুবিধা করতে না পেরে ইরানের স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেটি হবে আত্মহত্যার শামিল। কেননা ইরানের ভূপ্রকৃতি মূলত একটি প্রাকৃতিক দুর্গ। চারপাশের বিশাল জগ্রয়েস ও আলবোর্স পর্বতমালা এবং ভেতরের দুর্ভেদ্য মরুভূমি যে কোনো বিদেশি স্থলবাহিনীর জন্য জমদূত। বিশাল আয়তনের এই পাহাড়ি দেশে আধুনিক সামরিক যান চালানো ও রসদ সরবরাহ প্রায় অসম্ভব। ফলে এখানে স্থলাভিযান চালানো আমেরিকার জন্য এক ভয়াবহ সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে।